হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিদের হাতে স্পেশাল পোলাও কীভাবে রান্না করবেন, সুগন্ধযুক্ত পোলাও, সে রেসিপিটা থাকছে আজকের ভিডিওতে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে যে পাত্রতে পোলাও বসাবেন সেটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। দেন এখানে অ্যাড করছি সয়াবিন তেল। চালের পরিমাণ অনুযায়ী এখানে তেল ইউজ করবেন। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি এখন বেরেস্তা তৈরি করে নেব। এই তো দেখতে পাচ্ছেন বেরেস্তা করা হয়ে গেছে। এখন এগুলাকে আমি ছাঁকনির সাহায্যে এক সাইড করে রেখে দিচ্ছি। দেন সে একই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেন ইউজ করছি কাঁচামরিচ। গরম মশলা হিসেবে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ। এখন সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সুরগান ছড়িয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে এবং যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ নরম হয়ে আসে। তো সব কিছু পারফেক্টভাবে হয়ে গেলে আমি ইউজ করতেছি 2 টেবিল চামচের মতো আদা বাটা, দিচ্ছি 2 টেবিল চামচের মতো রসুন বাটা। সব কিছু খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো মতো আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি পোলাও চাল। দেখতে পাচ্ছেন এই মগের আমি 2.5 কাপের মতো চাল এখানে ইউজ করছি। অবশ্যই চালটাকে আগে থেকে ধুয়ে একদম ঝরঝরা করে নিতে হবে। তো যেহেতু আমি এখানে 2.5 মগ চাল ইউজ করেছি, সে পর্যায়ে আমি এখানে 5 মগের মতো পানি ইউজ করব। যতটুকু চাল ইউজ করবেন তার ডাবল এখানে পানি ইউজ করবেন, তাহলে অনেক সুন্দর পোলাও হবে, ঝুরঝুরা। এখন খুব সুন্দরভাবে সব কিছু মশলার সাথে পোলাও চালগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, প্রায় আমি 10 থেকে 20 মিনিটের মতো এভাবে চালগুলোকে ভাজবো। যত বেশি ঝুরঝুরা করে ভাজবেন ততই পারফেক্টভাবে পোলাও হবে, একদম ঝুরঝারা হবে, একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকবে না। খেতেও দারুণ বেশি মজা লাগবে। যখন আমার একটা লালচে লালচে কালার চলে আসবে এই পর্যায়ে আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ইউজ করেছি। আমি পানিটাকে আগে থেকে মেপে তারপরে চুলায় বসিয়েছি ফুটার জন্য। এখানে আমি 5 মগের মতো পানি নিয়েছি। দেখতে পাচ্ছেন গরম পানি দেওয়ার কারণে কিন্তু একদম খুব তাড়াতাড়ি বলক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। তো 5 থেকে 10 মিনিট পর দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকার পর্যায়ে চলে আসছে। এ পর্যায়ে আমরা এখানে ইউজ করব গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু পোলাও স্বাদ, গ্রান সব কিছু একদম চেঞ্জ হয়ে যায়। বিয়েবাড়ির বাবুর্চিরাও কিন্তু এখানে গুঁড়ো দুধ ইউজ করে থাকে। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ ইউজ করেছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ এখানে ইউজ করলে হবে। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এখন খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি যেন দলা পেকে না থাকে, এমনভাবে মিশাবেন। এখন আবারও 5 মিনিটের জন্য এটাকে দমে রাখবো। তো 5 মিনিট হয়ে গেলে একটু ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পানিগুলো খুব সুন্দরভাবে টেনে গেছে। পর্যায়ে আমি এখানে স্মেলের জন্য এখানে 4টার মতো কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা চাইলে পানি থাকা অবস্থায় এখানে কাঁচামরিচটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো। এখানে আমি সবগুলো বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আপনারা চাইলে এখানে গোলাপ জল কিংবা কেওড়া জল ইউজ করতে পারেন, না দিলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই তো বিয়েবাড়ির বাবুর্চিদের মতো আমার পোলাও রান্না করা একদমই শেষ হয়ে গেছে। তো এটা খেতে যতটা ভালো হয়েছে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা না বানালে বুঝতে পারবেন না যে আসলে বিয়েবাড়ির স্বাদের মতো হয়েছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।